একজন ভালো চার্ট রিডার হইতে হলে প্রথম যে বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে যে চার্ট পড়ার কৌশল। ঠিক আছে, আমাদেরকে একজন ভালো চার্ট রিডার হইতেই হবে বাধ্যতামূলক। যদি আমরা একজন ভালো চার্ট রিডার না হইতে পারি তাইলে আমরা ট্রেডিংয়ে কিছুই করতে পারবো না। তো আমাদের প্রথম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হলো যে কি কি শিখলে ট্রেডার হওয়া যায়। ঠিক আছে, টেকনিক্যাল সেকশন আর একটা ফান্ডামেন্টাল সেকশন আমরা ভাগ করছি। তো আমাদের প্রথম যেহেতু এই চার্ট নিয়ে বিষয়, কারণ কি আমরা যখনই চার্টে যাই, চার্টে মানে ট্রেডিং করতে যাই, তখন যাই দেখি কি এরকম একটা চার্ট আছে, ঠিক না? আমরা কি দেখি যে এরকম একটা চার্ট আছে, চার্টের মধ্যে অনেক বিষয়বস্তু আছে। এইগুলো কি, এই সমস্ত বিষয়গুলোকে আমরা যদি শিখতে পারি তখন আমরা বুঝবো যে ওর কাছে আমরা কি পাইতেছি আর ওর থেকে আমাদের কি প্রয়োজন। তো তাহলে চার্ট পড়ার প্রথম যে বিষয়, চার্টে অনেক বিষয় উপস্থিত আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আমি খুব সহজভাবে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝিয়ে দেব, কিন্তু ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে শিখতে হবে। যে আমাদেরকে চার্টে ভালো করতে হলে যা যা শিক্ষা গ্রহণ করা দরকার, আমি সবকিছু খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমাদেরকে আজকের ক্লাসে আমরা কি লেসন দেব সেটা জানতে হবে। জানতে হলে আজকের আমাদের ক্লাসের লেসনের বিষয় হলো টাইম ফ্রেম আর হলো ক্যান্ডেলস্টিক। এই দুটো হলো আমাদের আজকের প্রথম ক্লাসের বিষয়। আমরা আজকের প্রথম ক্লাসে শিখব টাইম ফ্রেম আর হলো ক্যান্ডেলস্টিক। তাহলে চলেন আমরা চার্টে যাই, এবার চার্টে গিয়ে বাকি জিনিসটা আমরা দেখি। তো সবাই, এই যে চার্টে 8টা বিষয় উপস্থিত আছে, যে বিষয়গুলো শিখলে আপনার চার্ট পড়তে আর কোনো অসুবিধা থাকবে না, আমি আশা করি ইনশাল্লাহ। তো তাহলে আমরা আর কথা না বাড়াই, আমাদের চার্টে চলে যাই এবং ক্লাস শুরু করে দেই। তো দেখতে পান যে চার্টে আসলে অনেক বিষয় আছে, কিন্তু আমরা জানি না এগুলোর কি কাজ। আমরা খালি মনে করি যে এটা ওই যে উপরের নিচ হইবে এরকম বিষয়। আসলে বিষয়টা ওরকম না। বিষয়টা হলো চার্টের দিকে তাকাইলে অনেক 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 বিষয়। তো শুরু করব কিভাবে, দেখেন আমাদের এখানে একটা নাম আছে কি, বিটিসি ইউএসডিটি। ঠিক আছে, এই বিটিসি ইউএসডিটি, বিটিসি কি সবাই জানি, বিটিসি হলো বিটকয়েন। সো এই বিটকয়েনের যে বাজার চলতেছে, চলমান বাজারের যে উত্থান পতন, এইগুলো আমরা এই চার্টে দেখতে পাই। তাহলে আমাদের এখানে সিলেক্টেড আছে বিটিসি। আমরা চাইলে যে কোনোটা অন করি, যে কোনোটা অন করলে আমরা একটা চার্টই দেখতে পাই ন্যাচারালি সব সময়। ঠিক আছে, তো চার্টের যে বিষয়টা, এটাই হলো গুরুত্বপূর্ণ। তো নাম পাইলাম, এটা হলো আমাদের প্রোডাক্ট সিলেকশন। যেহেতু আমরা এখানে ব্যবসা করতে আসছি, ট্রেডিং মানে হলো বিজনেস, বাই করা সেল করা। ঠিক আছে, এই সম্পূর্ণ মার্কেটটা বায়ার আর সেলারের উপরে চলে। যখন সেলিং হয় তখন প্রাইস নিচে আসে, যখন বাইং হয় তখন প্রাইস উপরের দিকে যায়। তাইলে এটা কি ফেলে দেওয়ার মতো বিষয়? এটা একটা ছোট্ট সিম্পল বিষয়ও না, এটা অনেক বড় বিষয়। আমরা এটারে ইগনোর করে যাই, আমরা বুঝি না শুনি না, শুধু ট্রেড করতে আসি টাকা টাকা নেয়ার জন্য। কিন্তু এই প্রথমে তো ক্যান্ডেলের ভাবমূর্তি শিখতে হবে আপনার। তো বিটিসির পরে আমরা দেখতে পাই এখানে কিছু টাইম আছে। এখন এইগুলার কাজ কি? ঠিক আছে, এটারে বলে টাইম ফ্রেম, মানে সময়কাল। তো টাইম ফ্রেমের বিষয়টা আমি খুব সুন্দর করে আপনাদেরকে বোঝাই। দেখেন টাইম ফ্রেমে সময়টা কেমন, 1 সেকেন্ড, 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। আপনি যদি ট্রেডিং ভিউ ইউজ করেন তাহলে ট্রেডিং ভিউতে দেখতে পাবেন আরো আছে 1 ইয়ার, 2 ইয়ার, 3 ইয়ার। এখন এই সময়কালটা কি, কিসের ভিত্তিতে কাজ করে, এটা তো আমাদের জানার বিষয়। ঠিক আছে, এই সময়কালটা হলো ওর যে চলমান প্রক্রিয়া চলতেছে। ঠিক আছে, এই প্রক্রিয়াটারে তো একটা রেজিস্ট্রি হইতেছে। যে রেজিস্ট্রি বলতে কি, ওর যে প্রক্রিয়া কিভাবে চলতেছে সেইটা একটা সময়ের ব্যবধানে লেজার হইতেছে। কেমনে লেজার হয়, ধরেন লিপিবদ্ধ হইতেছে।
এখন আপনি তো চার্টে আইয়া দেখবেন যে এখানে তো ক্যান্ডেল আর ক্যান্ডেল, এন্ড কোনটা কোন সময় ক্যান্ডেল, কোনটা দিয়ে কি বুঝবো, এরকম একটা প্রশ্ন কি মনে জাগে কি জাগে না? যে এখানে তো দেখি খালি ক্যান্ডেল আর ক্যান্ডেল, আবার এখানে দেখি সময়, মানে এগুলো কি? একটা হোঁচট খাওয়ার মতো বিষয়। এই টাইম ফ্রেমের কাজ হলো এই, আমি দেখাই, এটা যে আমি সিলেক্ট করলাম এটা হলো 1 মান্থ। এখন এখানেও ক্যান্ডেল অনেকগুলা, এটা হলো 3 ডেজ, ঠিক আছে, মানে 3 দিন। এখানেও ক্যান্ডেল, আর আমরা কেমনে বুঝবো এটার মধ্যে পার্থক্য কি, এটা দিয়ে কি বোঝার আছে? তো এইটা ডিফাইন করতে যখন আপনি টাইম ফ্রেমের বিষয় আসবে, তখন মনে করেন এই 1 মিনিট দেয়া আছে। এখন এই 1 মিনিট মানে কি? এখানে যত ক্যান্ডেল সৃষ্টি হইতেছে, এই প্রত্যেকটা ক্যান্ডেলের মেয়াদ ছিল অনলি 1 মিনিট। তাইলে এই 1 মিনিট দ্বারা কি বোঝা যাচ্ছে? যে 1 মিনিটে কি হয়েছে, বাই হয়েছে নাকি সেল হয়েছে, এটার একটা প্রমাণ স্বরূপ এই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। মনে করেন এই যে ক্যান্ডেলটার দিকে ফোকাস করেন, রানিং একটা ক্যান্ডেল মেক হইতেছে। এখন এই ক্যান্ডেলটা কি, এখানে যদি 1 মিনিট সিলেক্টেড থাকে তাহলে এই ক্যান্ডেলটা 1 মিনিট টাইমের পরে শেষ, এটার পরে আরেকটা নতুন ক্যান্ডেল সৃষ্টি হবে। এখন 1 মিনিট, বুঝতে পারলেন কিনা বিষয়টা? এরপরে ধরেন 3 মিনিট, এখন এই ক্যান্ডেলটার মেয়াদ 3 মিনিট, মানে গত 3 মিনিট যাবত কি হইতেছে এটা এই ক্যান্ডেলের মধ্যে অথবা এই ক্যান্ডেলের মধ্যে থাকবে। এখানে আপনি যতগুলো ক্যান্ডেল দেখতে পান প্রত্যেকটার, এই যে স্ক্রিনে এই জায়গায় লক্ষ্য করলে দেখেন, এই জায়গায় এই নিচে একটা সময় ওঠে কি 17টা 18, মানে এটা ছিল 5টা 18 ক্যান্ডেল। এরপরে আপনি গেলেই দেখতে পারবেন 17টা 21, তার মানে এই প্রত্যেকটা ক্যান্ডেল থেকে প্রত্যেকটা ক্যান্ডেলের টাইমের দূরত্ব হইল 3 মিনিট। এখন রানিং চলতেছে এই ক্যান্ডেলটা, এটা ওপেন হয়েছে 5টা 42-এ, তার মানে 5টা 45-এ শেষ হবে, ঠিক আছে? তো এই 3 মিনিটের ক্যান্ডেলটা 42 থেকে 45 মিনিট পর্যন্ত, বুঝেন যে কি, 42 থেকে 45 মিনিট পর্যন্ত, 5টা 42 থেকে 5টা 45 পর্যন্ত মার্কেটে কি হইতেছে, বাই হইবে না সেল হইবে, ওইটা এই টাইম ফ্রেমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যে আপনার ডাটা দরকার গত 1 সপ্তাহ মার্কেটে কি হয়েছে, ঠিক আছে? আপনি গত 1 সপ্তাহ মার্কেটে কি হয়েছে যদি মনে করেন দেখতে চান, তাইলে এই যে উইক, 1 উইক, এখানে উইকের সিস্টেমটা নাই। উইক যদি দেখতে চান, এই ট্রেডিং ভিউতে যে চার্টটা দেখা যায় ওইখানে সেই সেম চার্টই দেখা যায়, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দেখাই। এখানে কত 4 ঘন্টার টাইম ফ্রেম সিলেক্টেড আছে বিটিসি। আমি এখানে যদি 4 ঘন্টার টাইম ফ্রেমটা সিলেক্ট করি, 4 ঘন্টা 4 ঘন্টা, এই যে 4 ঘন্টা, এখন আমি যদি ছোট করে দেই না, দেখেন এখানেও যেই স্ট্রাকচার, ঠিক আছে, এখানে যেই স্ট্রাকচার, এই জায়গা সেই সেম স্ট্রাকচার, একদম মিলাই নেন। এ দেখেন এই একটা হাই, এই একটা হাই, এটা কততে? 1,21,000-এ। এখন আমরা যদি দেখি এখানে যে হাইটা আছে এই যে 1,21,000-এ। সো ট্রেডিং ভিউ দিয়ে চার্ট দেখলে কি হয়, কিছু এক্সট্রা ইনস্ট্রুমেন্ট ব্যবহারের সুযোগ আমরা পাই। যেমন এই যে দেখতে পাইতেছেন, এইটা দেখতে পাচ্ছেন, এগুলা ইন্ডিকেটরস, এগুলো একটু প্রো হওয়ার পরে মেজারমেন্টের জন্য খুব ভালো কাজে দেয়। তো টাইম ফ্রেমের বিষয়টা এরকমেরই, যে আপনি যেই ঘন্টাটা সিলেক্ট করলেন ওই ঘন্টা অনুযায়ী আপনি ডাটা পাবেন। যে এখন আমরা 4 ঘন্টা সিলেক্ট আছে, তার মানে এই যে ক্যান্ডেলটা এখন পর্যন্ত চলমান আছে, এটা কয়টা ওপেন হয়েছে? 2টার সময়, তার মানে 6টার সময় শেষ হবে। তাইলে 2টা থেকে 6টা পর্যন্ত মার্কেটে কি কি ঘটছে ওইটা যদি আমরা জানতে চাই, যে 2টা থেকে 6টা পর্যন্ত মার্কেটে কি কি হয়েছে ওইটা যদি আমরা জানতে চাই, তাইলে আমরা এই ক্যান্ডেলটা দেখলেই জানতে পারবো, যেহেতু এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল। তো আমরা আমাদের পরবর্তী বিষয়টাই হলো ক্যান্ডেল। আমরা তখন ক্যান্ডেলের বিষয়ে মারাত্মকভাবে জানবো যে ক্যান্ডেলের আসল কাজটা কি। তো টাইম ফ্রেমের বিষয়টা এমন যে লাস্ট 4 ঘন্টা ধরে মার্কেটে কি হইতেছে এটা আমি জানতে চাই। এখন এটা 2টা ওপেন হয়েছে, 2টার আগে যে ক্যান্ডেলটা, এই যে
এটা ওপেন হয়েছে সকালে 10টা বাজে, 2টা বাজে ক্লোজ হয়েছে। তাইলে সকাল 10টা থেকে 2টা পর্যন্ত মার্কেটে কি হয়েছে, এই ক্যান্ডেল তার একটা প্রমাণ স্বরূপ বা একটা ডাটা। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা যদি 15 মিনিটে যাই, এই যে 15 মিনিটে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল